হেই হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। জানি তোমরা ঘুগনি করতে পারো, ভাবলাম আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে। ঘুগনিটাকে তো আমি ভিজিয়ে একদম রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টা, তারপরে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে হলুদ আর লবণ দিয়ে। এখন ছোট ছোট করে আলুটাকে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ছোটো আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। একটু হালকা ব্রাউন কালার হলেই এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর হ্যাঁ, একটু লবণ দিয়েই ভেজেছিলাম, লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখো তো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হলে আমি কিন্তু দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। বেশ টমেটোগুলো ভালো করে ভেজে একটু হালকা নরম হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, যে মশলার মধ্যে ছিল 2-4 কোয়া রসুন, আদা, লঙ্কা, জিরে আর ধনে গুঁড়ো। তো এইটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ আর শুকনো লঙ্কা আর স্বাদ মতো একটু চিনি। তো ব্যাস এই দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর আমি কিন্তু একটা ভাজা মশলা করে রেখেছি, সেই ভাজা মশলাটা তোমাদেরকে বলছি কি করেছি। আর দেখো এখন দিয়ে দিলাম এই যে ভাজা আলুগুলো। তো ভাজা আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন যে মটরটা আমি সিদ্ধ করেছি সেই যে জলটা, সেই জলটা একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাতে না ঘুগনির গন্ধটা বেশ ভালোই আসে আর ফ্লেভারটাও ভালো হয়। তো দেখো এবার আমি পুরো যে সিদ্ধ করা মটরটা সেটা দিয়ে দেবো, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা। আর হ্যাঁ, ভাজা মশলাটা বলে দিই, আমি 5 ফোড়ন, জিরে, ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো এই হচ্ছে ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে দেখো এবার গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে এবার ফুটিয়ে নেব জলটা। তো আমার ঘুগনি একদম রেডি, সুন্দর করে সার্ভ করে দিয়েছি। দেখো পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।